ইমানের ফায়দা কত বড়, যে ব্যক্তি ইমান আনলো, যে কালিমা পাঠ করলো, তার লাভ কত বেশি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাইবারের প্রান্তরে লড়াই হবে, গজওয়ায়ে খাইবার সাহাবায়ে কেরামকে নিয়ে খাইবারের প্রান্তরের দিকে চললেন। খাইবারের আশেপাশে গিয়ে নবীজি সাহাবায়ে কেরামের মাধ্যমে স্ট্রাইক করলেন, হরতাল দেওয়া হলো। ইহুদি সম্প্রদায় তারা তাদের দুর্গের ভিতরে প্রবেশ করে গেট, প্রধান ফটক বন্ধ করে দিল এবং সাহাবায়ে কেরামকে নিয়ে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছেন খাইবার প্রান্তরে। ভিতর থেকে কেউ বের হচ্ছে না, বাইরে থেকে কেউ ভিতরে ঢুকছে না, তারা নিরাপদ জায়গায় ভিতরে অবস্থান করছে ইহুদি সম্প্রদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এইভাবে তো লং টাইম পার হয়ে যাচ্ছে, আর কত সময় অবরুদ্ধ করে রাখবো তাদেরকে, অবরোধ কতক্ষণ থাকবে, লড়াই করতে হবে। এর মধ্যে ভিতর থেকে একজন রাখাল, একজন ইহুদি মালিকের রাখাল, সে কয়েকদিন থেকে চিন্তা করে, আজকে কয়েকদিন হয়ে গেল আমরা অবরুদ্ধ অবস্থায় রয়েছি, তো আমাদের তো খাবার টাবার যা আছে, আমি আমার ইহুদি মালিকের যে ছাগলগুলো চড়াই, এগুলো তো মুমূর্ষ অবস্থার দিকে চলছে, মারা যাবে, খাবারের ব্যবস্থা নাই, তো আজকে আমি এগুলো নিয়ে বাইরে বের হব এবং তাদের ঘাস লতাপাতা খাবারের ব্যবস্থা করব। এই এরাদায় বাইরে বের হওয়ার পরে সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা হয়েছে। ইহুদি রাখাল জিজ্ঞাসা করেছে, তোমরা তো মুসলিম সম্প্রদায়, তোমরা এখানে এসেছো আমাদের সঙ্গে লড়াই করার জন্য, আচ্ছা তোমরা যে লড়াই করবে কি লাভ তোমাদের? সাহাবা বলেন, শোনো, আমরা তো লড়াই করতে আসতাম না, যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো, ওয়াদা ভঙ্গ করেছো, এই জন্য আসা। আর আমরা সরাসরি প্রথমে কারো উপর আঘাত করি না। ইসলামের বিধান হলো জিহাদের ময়দানে যাওয়ার পরেও সর্বপ্রথম ইসলামের দাওয়াত পেশ করা, যে ইসলামের শশীতল ছায়ার নিচে তোমরা চলে আসো, নিরাপদ আশ্রয়ে চলে আসো। যদি এইটা মানতে না চায় তাহলে দ্বিতীয় নম্বর প্রস্তাব দেওয়া, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থার এই রাষ্ট্রে বসবাস করতে হইলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। যদি তাতেও তারা রাজি না হয় তাহলে তৃতীয় নম্বর কথা হবে, তাহলে তোমাদের পক্ষ থেকেই তোমরা প্রথমে আঘাত করো, আমরা প্রতিহত করব। ইসলামের সৌন্দর্য দেখেন। সাহাবা বললেন, আমরা এসেছি রসুলের সাথে, যদি আমরা জিহাদ করি আর জিহাদের পরে শাহাদাত বরণ করি, শহীদ হয়ে যেতে পারি, তাহলে আল্লাহর জান্নাত আমাদের জন্য প্রস্তুত। আর যদি আমরা লড়াই করার পরে জীবিত ফেরত যাই, রসুল আমাদেরকে তার বুকে জড়িয়ে নেবেন। আমরা রসুলের শ্রেষ্ঠ সাহাবা। তো ইহুদি সেই রাখালের ভিতরে কিছু কৌতূহল জাগ্রত হয়। সে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ব্যাপারে ভিতরে বারবার শুনেছি, বহু খারাপ মন্তব্য শুনেছি, তোমাদের কাছে ভিন্ন রকম শুনলাম। আমি যদি তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে চাই, এর সুযোগ আছে কিনা? সাহাবা বললেন, হ্যাঁ অবশ্যই সুযোগ আছে, ওই যে দূরে দেখা যায়, ওই তাঁবুতে আমাদের নবী বিশ্রামে আছেন, তুমি ওইখানে যাও, যে সাক্ষাৎ করো। ইহুদি রাখাল সে মনে মনে ভাবল, মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার, মুসলমানদের নবী, মুসলমানদের ইমাম, মুসলমানদের রাষ্ট্রপ্রধান, তার সাথে সাক্ষাৎ করব। আমাদের যারা প্রধান হয় তাদের সাথে সাক্ষাৎ করতে কি পরিমাণ প্যারা পোহাইতে হয় আমাদেরকে, না জানি কি রাস্তায় কত প্রোটোকল থাকবে, আর কি পরিমাণ বাধার শিকার হতে হয়। তারপরে সর্বশেষ তার সামনে যাব, কি বা বলবো, আর তিনি বা কি বলবেন। অনেক কল্পনা জল্পনা। সর্বশেষ রসুল যেই তাঁবুতে অবস্থান করছেন, কাছাকাছি চলে যাওয়ার পরে এত দূর রাস্তা গেছে, কেউ তাকে জিজ্ঞাসা করলো না। সে মনে মনে ভাবল, এত দূর রাস্তা আসলাম, কেউ কিছু বলল না, বাধা দিল না। এবার সর্বশেষ রসুলের তাঁবুর সামনে গিয়ে যখন সাহাবীকে বলেছেন,
সাক্ষাৎ করতে চাই তোমাদের নবীর সাথে। সাহাবী বলেন ঠিক আছে, সাক্ষাৎ করা যাবে, কোনো সমস্যা নাই। ইহুদি রাখালের ভিতরে মনে মনে কল্পনা হচ্ছে নিশ্চয় কোনো নরম গালিচার উপর আর এমন আরামদায়ক কোনো জায়গায় বিশ্বনবী হয়তো বিশ্রাম করছেন। এত বড় একজন পাওয়ারফুল নেতা, লিডার, মহান ব্যক্তিত্ব। সর্বশেষ ভিতরে প্রবেশের অনুমতির পরে যখন অনুমতি হয়, ভিতরে যাওয়ার পরে দেখে একেবারে জীর্ণ শীর্ণ একটা অবস্থা, ছোট্ট একটা তাঁবু। সরকারে দু আলম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ভারাক্রান্ত হৃদয়, চিন্তিত। এই ব্যক্তি যাওয়ার পরে বেশ কিছু বিষয়ে তার কথোপকথন হয়। রসুলও তার কাছে বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন, সেও বলেছে। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া, তার কলিজায় ঈমান এবং ইসলামের নূরকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করে দিয়েছেন। অন্তর আস্তে আস্তে আলোকিত হচ্ছে। সে সর্বশেষ রসুলকে বলেন, ঠিক আছে, আমি যদি ইসলাম গ্রহণ করি আপনার কথা অনুপাতে, তাহলে আমার কি লাভ হবে? বিশ্বনবী বলেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আমি নিজ দায়িত্বে ইসলাম গ্রহণের পরে আমার সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে অবতীর্ণ হচ্ছেন, তুমিও যদি তাদের সাথে অবতীর্ণ হও এবং এই ময়দানে যদি শহীদ হয়ে যাও, আমি নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে তোমাকে প্রবেশ করায় দিব। এবং যদি আমার সাহাবার মতো গাজী হয়ে ফিরে আসতে পারো, আমার বুকে তোমাকে আমি জড়াই। আল্লাহ তাআলা তার সিনাকে ইসলামের জন্য কবুল করেছেন। বলে ঠিক আছে, আমি আপনার হাতে হাত রাখলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি কালিমা পাঠ করলাম, আপনি আমাকে মুসলমান বানিয়ে নেন। সরকারে দু আলম তাকে মুসলমান বানিয়ে নেওয়ার পরে এবার সে জিজ্ঞাসা করে, এবার আমার কি কাজ? আমি তো ইসলাম গ্রহণ করলাম, কি কাজ? কাজ দেন আমাকে। রাসূল বলেন, তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে, তুমি যেহেতু ছাগল চরানোর জন্য বাইরে বের হয়েছিলে, এই ছাগলগুলো ভিতরে যাওয়ার পরে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো। অথচ বিশ্বনবীর জানা আজকে মরণপণ লড়াই হবে এবং মুসলমানদের বিজয় সামনে আসছে। রসুল এ কথা বলতে পারতেন, ঠিক আছে, ছাগল তো একটু পরে আমরা গনিমত হিসাবে পেয়ে যাব, তো গনিমত হিসাবে যদি পেয়ে যাই তাহলে এটার ভিতরে রেখে আসার দরকার কি? থাক এগুলো জায়গায়। রসুল এ কথা বলেন নাই। আদর্শ দেখেন, নবীজি বলেছেন, যেহেতু এইটা তোমার কাছে আমানত, তুমি এই ছাগলগুলো চড়ানোর জন্য বাইরে বের হয়ে এসেছো, আগে তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আসো, এরপরে তোমাকে আমল দিব, কাজ দিব। মুসলিম সাহাবী ইসলাম গ্রহণ করেছেন, এখন মুসলিম। ভিতরে যাওয়ার পরে ছাগলগুলো তার মালিকের কাছে পৌঁছায় দিয়ে আবার চলে আসছেন রসুলের কাছে। ইয়া রসুল আল্লাহ, আমার কাজ দেন। রসুল বলেন, শোনো, লড়াই শুরু হয়েছে, জিহাদ শুরু হয়েছে। আমার সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে। এখন তো এমন একটা সময় না যেই সময় নামাজের কোনো ওয়াক্ত না আমি তোমাকে নামাজের কথা বলবো, রমজান শরীফ না যে আমি তোমাকে রোজার কথা বলবো, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের মৌসুম না যে আমি তোমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের জন্য বলবো। এই মুহূর্তে যে আমল চলছে এই ময়দানে, আমার সাহাবায়ে কেরাম লড়াইয়ের জন্য বের হয়েছে, তুমিও তাদের সাথে বের হতে পারো। লাভ কি আর রসুল আল্লাহ? লাভ হবে যদি শহীদ হয়ে আসতে পারো, শহীদ হয়ে যাও, আল্লাহর জান্নাতে আমি নিজ দায়িত্বে তোমাকে প্রবেশ করাবো। আর যদি গাজী হয়ে ফিরে আসো, আমার বুকে তোমার মাথা, তোমাকে আলিঙ্গন করে নিব। মুসলিম সাহাবী জিহাদের ময়দানে গেছেন, সাহাবায়ে কেরামের সঙ্গে মরণপণ লড়াই করেছেন। আল্লাহ পাকের হুকুমে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। মুসলমানদের বিজয় হলো, গনিমতের মালগুলো একত্রিত করা হচ্ছে এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন তাদের দেহ মুবারকগুলোকে এক জায়গায় করা হচ্ছে। সাহাবায়ে কেরাম এই ব্যক্তির সামনে গিয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছেন যে এই ব্যক্তি আমাদের তো কেউ মনে হচ্ছে না, একটু আগে ইসলাম গ্রহণ করেছে, দুই একজন সাহাবী তাকে দেখেছেন, তাকে তো বাকিরা চেনার কথাও না। তো সাহাবায়ে কেরামের এই অবস্থা দেখে রসুল দূর থেকে দেখে টের পেয়েছেন, বুঝতে পেরেছেন। নবীজি বলেন, শোনো, তোমরা যে বিষয় নিয়ে চিন্তিত আমি বুঝতে পেরেছি, যে দেহ মুবারকের সামনে তোমরা দাঁড়িয়ে আর তোমরা চিন্তা করছো যে এই ব্যক্তি আমাদের কেউ হলো তো আমরা চিনতাম, আবার যদি তাদের পক্ষের হয় তাহলে ওই দিক থেকে এই পাশে আসলো কিভাবে?
তোমরা তাকে কেউ না চিনলেও আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনি, তার নাম আসওয়াদ গালিবি। এবং আমি সাক্ষী দিচ্ছি তোমরা তাকে আল্লাহর জমিনে দেখছো, কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তোমরা তাকে দুনিয়ায় দেখছো, কিন্তু আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। আমার প্রশ্ন হইল, এই যে সাহাবী আসওয়াদ গালিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়লেন? কথা বলতে হবে। জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়লেন? জীবনে কয় পারা কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন? জীবনে সাজদা কয়টা দিলেন? রোজা কয়টা রাখলেন? হজ্জে বাইতুল্লাহর জিয়ারতে কিভাবে গেলেন? তার জীবনের আমল বলতে শুধুমাত্র প্রথম আমলটাই হচ্ছে ঈমান। কেবলমাত্র শুধুমাত্র রসুলের দরবারে বায়াত গ্রহণ করে হাতে হাত রেখে ঈমান আনয়ন করার পরে শহীদ হয়ে গেলেন, যার জীবনে একটা রুকুর সুযোগ হলো না, একটা সাজদার সুযোগ হলো না, একটা তেলাওয়াতের সুযোগ হলো না, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতের সুযোগ হলো না। শুধুমাত্র ঈমান নামক এই দৌলতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে তাকে কবুল করলেন। আর রসুলও বললেন, তোমরা তাকে দুনিয়ায় দেখলেও আমি তাকে আল্লাহর জান্নাতে বিচরণ করতে দেখছি। প্রিয় ভাইরা আমার, তাহলে ঈমানের দাম এত বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দামি সম্পদটা সংরক্ষণ এবং হেফাজতের জন্য সর্বোচ্চ তৌফিক আমাদেরকে নসিব করুন। সকলে চিল্লায় বলি আমিন। সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত আমরা শেষ করলাম। আগামী জুমা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতের তাফসীর আমরা শুনবো। আমরা আগে চলে আসবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলেই বলি আমিন।